সবাইকে শুভেচ্ছা জানিয়ে সরল দেখতে থাকো। গ m প্লাস n এর হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n এর হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার আন্ডার ব্র্যাকেট এর হোল স্কোয়ার। এটাকে আমি কিভাবে দেখতে থাকো সরল করব। সমাধান যা ছিল তাই নিয়েছি, এরপরের অংশ দেখতে থাকো। এটাকে ভেঙে দেওয়া হয়েছে কীভাবে, m প্লাস n এর হোল স্কোয়ার এর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব, তাহলে 3 দুগুণ 6 ঠিক থাকে। আবার একইভাবে m মাইনাস n এর হোল স্কোয়ার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব, 3 দুগুণ 6 ঠিক থাকে। আর এই 12m রে এখানে ভাঙানো হয়েছে 3.4 mm, তাহলে তেসারে 12 mm ঠিক থাকে। আর এখানে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেওয়া হয়েছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ m প্লাস n m মাইনাস n এর আবার হোল স্কোয়ার দিয়ে রাখা হয়েছে এখানে। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে যা ছিল তাই, এখানে এসে 4 mm এটা একটি সূত্রে নিয়েছি, সেটা হচ্ছে সূত্রটি হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করছি এখানে বুঝতে পারছো। এই 4mn এর জন্য যেহেতু এই 4ab সমান এই সূত্র লেখা যায়, তদ্রূপ 4mn সমান এখানে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার এটা লেখা যায়। আর এই অংশকে m প্লাস n এর হোল স্কোয়ার ডট ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার করে রাখা যায়। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছ। মনে করি m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং m মাইনাস n হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এটাকে ধরা হয়েছে। এখান থেকে অতএব দিয়ে পদার্থ রাশিমালা দ্বারায় যে অংশ ধরেছি যেভাবে, সেই অংশ অনুসারে এখানে লেখা হয়েছে। তাহলে এই অংশ ধরেছিলাম এক্স, এটা হোল কিউব মাইনাস আবার এই অংশ ওয়াই, ওয়াই হোল কিউব মাইনাস 3 থাকলো গুণ, আর এখানে এটা এক্স মাইনাস এই অংশ হচ্ছে ওয়াই, ওয়াই ঠিক থাকলো ডট, এটা হচ্ছে এক্স ডট ওয়াই, অর্থাৎ মান বসিয়েছে। তো এখান থেকে এখন ব্র্যাকেট ভেঙে দিলে কি থাকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আবার লেখা যায় এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে এখন এখানে এক্স এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এক সমান এই যে m প্লাস n হোল স্কোয়ার, এই অংশ কিন্তু বসানো হয়েছে, মাইনাস আবার ওয়াই ইকুয়াল টু লেখা যায় m মাইনাস n এর হোল স্কোয়ার, এই অংশ লেখা যায়। যেহেতু এখানে আবার সূত্রটি বেসিক করে দেখানো হয়েছে, আশা করছি বুঝতে পেরেছ। এরপর দেখো এখানে আবার সূত্রকে ইউজ করা হয়েছে, এটা সমান 4mn লেখা যায়, এর হোল কিউব দিয়ে রাখা হয়েছে সূত্র প্রয়োগ করে এখানে বেসিক করে। আশা করছি বুঝতে পেরেছ। এটাকে ভেঙে দিলে কী হয়, 4 কিউব করলে 64 হয়, আর m কিউব n কিউব ঠিক থাকে। তাহলে 64 m কিউব n কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি যেখান থেকে এই ক্লাসটি দেখছো, তোমাদের সামনে আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাস তুলে ধরছি। আমার পরিশ্রম সার্থক হবে তোমাদের দেখে যদি এটা উপকারিতা আসে। আশা করছি অবশ্যই আসবে। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাইলে তোমরা এই অঙ্ক বুঝতে পারবে এবং সামনের অঙ্কগুলো সহজ হবে। তো এই কথা জানিয়ে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।